বন্ধুরা, আমি একটা তোমাদেরকে কথা বলার জন্য এলাম। ফেসবুকে ফেসবুকে একটা উইকলি চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে কমপ্লিট করতে হয়, যারা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কাজ করছি। তো সেখানে স্টারের একটা চ্যালেঞ্জ আমাদের আছে। স্টারের চ্যালেঞ্জটা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন, সবাই ছুটোছুটি করছে, দৌড়োদৌড়ি করছে, হুড়োহুড়ি করছে, কি করে স্টারের চ্যালেঞ্জটা পূর্ণ করব। আর তার জন্য অনেকে নিজের কন্টেন্ট বাদ দিয়ে, নিজের কন্টেন্ট কি করে কি বানাবো, কতটা ভালো কন্টেন্ট বানাবো, কি করব, এইসব কথা একটু কম চিন্তা করে, এইসব ব্যাপারটা একটু ফিকে করে দিয়ে ওই স্টারের ব্যাপারে খুব তারা তৎপর, এবং এই লাইভ ওই লাইভ সেই লাইভে ছুটোছুটি করে বেড়াচ্ছে। অনেক লাইভে গেলে কিন্তু স্টার পাওয়া যায়, লাইভে অনেক সময় অনেকেই স্টার গিফট করে আর কি। তো সেই স্টারের জন্য, স্টারের চ্যালেঞ্জটা পূর্ণ করার জন্য নিজের কন্টেন্টের সময় কমিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা, আমার মনে হয় না যে অন্যের লাইভে গিয়ে স্টারের আশায় বসে থেকে থেকে সময় বরবাদ করা। অবশ্যই অন্যের কন্টেন্ট অনেক অনেক বেশি দেখতে হবে, অবশ্যই, কেননা এটা একটা রুলস আছে। যেমন স্টারের চ্যালেঞ্জ পূর্ণ করাটা, এটা কিন্তু ম্যান্ডেটরি না, করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কিন্তু করলে স্টারটা পেলে একটা আর্নিং আসে। কিন্তু তোমরা ট্রাই করো না যার যেটা ট্যালেন্ট আছে সেটা দিয়ে আর্নিং করার জন্য। পারফরমেন্স বোনাস, আমার তো মনে হয় স্টার চেয়ে চেয়ে এর কাছে ওর কাছে তার কাছে কে কখন স্টার দেবে সেই অপেক্ষায় না থেকে আমরা যদি নিজেদের কন্টেন্টের দিকে খুব ভালো করে ধ্যান দিই, খুব ভালো করে নিজেদের কন্টেন্টগুলো বানাই, এবং কন্টেন্টগুলো খুব যদি সুন্দর হয়, মানে মূল্যবান কন্টেন্ট হয়, তাহলে পারফরমেন্স খুব ভালো দেখানো যায়, তাহলে মনে হয় স্টারের থেকে ওইটা বেশি বেটার হয়। তো তোমরা, আমি তোমাদেরকে একটাই মানে কি বলবো, আমার তরফ থেকে আমি এই কথাটা তোমাদেরকে বার্তা হিসেবে বলো, বা একটা ছোট্ট মেসেজ বলতে পারো, যে স্টারের পিছনে এত দৌড়োদৌড়ি করো না, এত সময় নষ্ট করো না, নিজের কন্টেন্টটা ভালো করে বানাও। আর নিজের কন্টেন্ট ভালো করে বানাও, আর তার সঙ্গে পারফরমেন্স ভালো করে দেখাও, আর কাজ ঠিকমতো মন দিয়ে করে যাও। যেসব ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ঠিকঠাক মেনটেন করে চলতে হয় ফেসবুকে কাজ করতে গেলে, সেই ক্রাইটেরিয়াগুলোকে আমাদের মেনটেন করে চলতে হবে সবাইকে। সেগুলো যেমন আমাদের অন্যের ভিডিও কিন্তু দেখতে হবে। অন্যের ভিডিও যদি আমি না দেখি, তাহলে আমার ভিডিও কেন দেখবে তারা? আমি অন্যের ভিডিও পুরোটা যদি দেখি, ফেসবুক কিন্তু এআই কিন্তু সব বুঝতে পারে যে আমি কারোর ভিডিও কতটা দেখে বন্ধ করে দিচ্ছি। যতটা সম্ভব, যতটা পসিবল, সবসময় সবাই আমাদের দেখতে চেষ্টা করতে হবে, তবেই আমার ভিডিও অন্য আরেকজন কিন্তু দেখবে। এগুলো কিন্তু অবশ্যই একটা নিয়ম আছে। তবে আমি বলবো, এখন যেটা একটা হুল্লোড় চলছে, স্টার 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 স্টার, কোথায় গেলে স্টার পাওয়া যায়, কোথায় গেলে স্টার পাওয়া যায়, কোথায় গেলে স্টারের চ্যালেঞ্জ পূর্ণ করা যায়, এই সমস্ত দিকে দিমাগ না লাগিয়ে নিজের কন্টেন্টের ওপর ধ্যান দাও। আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে ওই একটাই কথা বলবো, হ্যাঁ বন্ধুরা, পারফরমেন্স বোনাসটা যেটা, ওটা কিন্তু খুব মূল্যবান, ওটা কিন্তু। আর দেখো, আর একটা ব্যাপার, স্টার তো কেউ দিচ্ছে, তারপরে তুমি সেটা পাচ্ছ, সেটা সেটা পাচ্ছ, সেটা একটা আর্নিং যেটা আসছে, সেটা কেউ ভালোবেসে তোমাকে দিল, সেটা আলাদা কথা। কিন্তু তোমার ট্যালেন্ট তুমি কি করে তাহলে দেখাচ্ছ? তোমার মধ্যে, প্রত্যেকের মধ্যে তো, আমাদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট তো সবার মধ্যে আছে। কেউ ভালো রান্না জানে, কেউ ভালো আবৃত্তি জানে, কেউ ভালো গান জানে, কেউ ভালো বলতে জানে,
কেউ ভালো মোটিভেটেড সুন্দর সুন্দর কিছু টপিক নিয়ে ডিসকাস করতে জানে, অনেক কিছু অনেকে জানে। তো সেইগুলোকে কাজে লাগাও, সেগুলোকে কাজে লাগাও, ভালো করে সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করো। দেখবে তোমাদের পারফরমেন্স বোনাস যে অপশানটা টুলসটা আছে, ওখানে অনেক বেশি বেশি করে ডলার ঢুকবে।